নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা সবার খুব প্রিয় একটি খাবার ফুচকা, বাংলাদেশ ও ভারতের মানুষের কাছে ফুচকা কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। আর সেটি কিভাবে তৈরি করা হয় আর আমরা কিভাবে করি সেটাই আসলে শেয়ার করছি। আমরা যেহেতু এখানে ইউকেতে থাকি, তাই অনেক এশিয়ার দোকানে কিন্তু ফুচকা তৈরি পাওয়া যায় বক্স করা অ্যাকচুয়ালি, কিন্তু ওগুলো এনে আসলে অতটা খাওয়া হয় না, খুবই গন্ধ লাগে। তাই আমরা আজকে রেডিমেড যে প্যাকেটে ফুচকাগুলো থাকে সেগুলোই নিয়ে এসেছি। তো সেই জন্যই হচ্ছে ওর বাবা আজকে এটা মেক করবে ফুচকাটা, সে খুব ভালো তৈরি করতে পারে। তো সেই জন্যই এই যে তেঁতুলের পেস্টটা আছে বোতলের ভিতরে পাওয়া যায় আসলে এভাবে কিনতে, খুবই ঘন। তো ওটাই গরম জলের সাথে মিশিয়ে নিচ্ছে, কারণ যে ফুচকার যে জলটা থাকে আর কি, মানে যেটাতে আমরা ভিজিয়ে ভিজিয়ে বা খাই, সেটা একটু পাতলা না হলে কিন্তু ভালো লাগে না। তো আমার কাছে চাট মশলা ছিল আর চটপটির মশলাও ছিল, আর আমরা যে রেডিমেড প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেটার ভিতরে কিন্তু একটা মশলা আছে, তো ওই মশলাটাও দিয়েছি, সাথে আবার কিছু চাট মশলা দেওয়া হয়েছে। তো তারপর হচ্ছে এটার ভিতরে চিনি মিশাবে আর হচ্ছে বিট লবণ যেটা ওটা, আর আপনারা যদি চান তাহলে কিন্তু ভাজা জিরার গুঁড়াও একটু মিশিয়ে নিতে পারেন। তো এই যে চিনি মিশিয়ে দিল, আর এটা নিয়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে। আর আমরা যে ফুচকাগুলো কিনে আনি সেগুলো কিন্তু তেলে ভেজে নিলেই খুব মুচমুচে হয়ে যায়, আর অতটা বেশি কিন্তু কষ্ট করতে হয় না। তো এই যে তেল গরম করে এখন সেই ফুচকাগুলোই ভেজে নেওয়া হবে। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আর আজকে যেটা ব্যবহার করব সেটা কিন্তু কোনো রকম ডাবলি বুট যেটা ব্যবহার করা হয় চটপটির জন্য সেটা না, আমরা আজকে এখানে ব্যবহার করছি হচ্ছে চিকপি। চিকপি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা ইউকেতে থাকেন একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো পটেটোগুলো তো এখানে হচ্ছে সিদ্ধ, আর আমরা যে গরম তেলে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আর বড়দের জন্য তো অবশ্যই একটু ঝাল রাখতে হবে, আর যারা বাচ্চারা আছে ওদের জন্য আসলে কোনো ঝালেই দিব না। ওরা ওই তেঁতুলের যে টকটা থাকে সেটা কিন্তু ইউজ করে খায় না, ওরা জাস্ট ফুচকার ভেতর আলুটা নিয়ে ওভাবে খেয়ে ফেলে, ওদের মনে এটাই ভালো লাগে। তো সবগুলো ফুচকা এভাবে যে একটা একটা করে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। আর এই যে বলছিলাম চিকপির কথা, এটা হচ্ছে চিকপি। তো এখন হচ্ছে পুরটা রেডি করা হবে। পুরের সাথে হচ্ছে একটু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ভাজা জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আর হচ্ছে তেঁতুলের টকটা, এগুলো সব কিছু মিক্সড করে একসাথে মিশিয়ে নেওয়া হবে। তো ওটাই হচ্ছে করছে তৈরি। আর বাচ্চারা তো খাওয়ার জন্য খুবই পাগল। ওই যে বললাম জোড়া হচ্ছে কোনোভাবেই আর কি তেঁতুলের টক দিয়ে কিন্তু খায় না, ওরা হচ্ছে ভিতরে দিয়ে পটেটোর পুরটা ওভাবে খেতে খুব পছন্দ করে। ছুটির দিনে কিংবা বিকালের নাস্তায় পরিবারের সবাইকে নিয়ে কিন্তু এভাবে হঠাৎ করে ফুচকা খাওয়াই যেতে পারে, এটা খুব মজাই কিন্তু আলাদা। তো এটা যেহেতু বাইরে থেকে কিনে আনা হয়েছে অতটা বেশি কিন্তু কষ্ট করতে হয়নি, জাস্ট এনে গরম তেলে ভেজে নিলেই কিন্তু ফুচকাটা রেডি হয়ে গেল। আর আপনাদের বাড়িতে আপনারা কীভাবে ফুচকা তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।